হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞান বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে কিশোরনগর এস সদন থেকে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তর নির্বাচন করো। সালোক সংশ্লেষ ঘটে অপশন এ দিনের বেলা। পরের প্রশ্ন কি আছে? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? উত্তর হবে কি অপশন সি ফড়িং। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? উত্তর হবে কি অপশন ডি ট্রিপসিন। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। O2 ও CO2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ? উত্তর হবে কি অপশন এ লোহিত রক্তকণিকা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? উত্তর হবে কি অপশন বি ফিতাকৃমি। কি হবে? ফিতাকৃমি। চলো এবারে বিভাগ খ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। উত্তর হবে কি পটল গাছ। পরের প্রশ্ন কি আছে? গবলেট কোষ থেকে কি খরিত হয়? উত্তর হবে কি শ্লেষ্মা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে কি মাগুর মাছ। চলো এবারে 2-এর বি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গৃহীতা বলে? উত্তর হবে কি এ বি পজিটিভ। পরের প্রশ্ন কি আছে? প্রাণী পুষ্টির শেষ পর্যায়কে ড্যাশ বলে? উত্তর হবে কি বহিষ্করণ। এবার পরের প্রশ্ন কি আছে? ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক? উত্তর হবে কি নেফ্রন। কি হবে? নেফ্রন। চলো এবার 2-এর সি দেখে নিই। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। এটা হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে? বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। এটা হবে কি ঠিক। চলো এবার 2-এর ডি দেখে নিই। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। অর্ধভেদ্য পর্দা। এটা হবে কি অভিস্রবণ। গ্লাইকোলাইসিস। এটা হবে কি ইএমপি পথ। গোলকৃমি। এটা হবে কি অন্তঃপরজীবী। পরেরটা কি আছে? হৃৎপিণ্ডের প্রসারণ। এটা হবে কি ডায়াস্টোল। কি হবে? ডায়াস্টোল। চলো এবার 3 দাগে দেখে নিই। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা লেখো। দেখে নাও সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা। এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্নে কি আছে? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? দেখে নাও উত্তরটা। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের প্রতি অণুতে 3টি কার্বক্সিলিক মূলক থাকায় ক্রেবস চক্রকে টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। দেখে নাও উত্তরটা একবার। চলো এবার পরের প্রশ্নে কি আছে? বিএমআর এর সংজ্ঞা লেখো। দেখে না উত্তরটা। বিএমআর এর সংজ্ঞা: একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টার পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি নিয়ন্ত্রণের জন্য দেহ থেকে যে ন্যূনতম তাপ নির্গত হয় তার হারকে মৌলবিপাক হার বা বিএমআর বলে। দেখে নাও তোমরা উত্তরটা একবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মানব দেহে লসিকার 2টি ভূমিকা লেখো। দেখে নাও লসিকার গ্রন্থির কাজ বা ভূমিকা। এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। এসএ নোটকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বলে কেন? দেখে নাও উত্তরটা। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এটি মিনিটের 70 থেকে 80টি গড়ে 72টি স্পন্দন প্রবাহ সৃষ্টি করে ও হৃৎপিণ্ডের স্পন্দন সূচনা করে। এটিকে পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোন পাচক রসে কোনো উৎসেচক থাকে না? উত্তর হবে কি পিত্তরস। পরের প্রশ্ন কি আছে? এর একটি কাজ লেখো। উত্তর হবে কি চর্বি জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। চলো এবারে বিভাগ ঘ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি দেখাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 321 নম্বর পেজে 13 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে, একটি নেফ্রনের বিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 365 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো। দেখে নাও, মানুষের শ্বাস কৌশল এখানে দেওয়া আছে, প্রশ্বাস কৌশল এইখান থেকে তোমরা এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা, ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, রক্ততঞ্চন পদ্ধতিটি বর্ণনা করো। দেখে নাও উত্তরটা, রক্ততঞ্চন পদ্ধতি এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। পরের প্রশ্ন কি আছে, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা, উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখতে হবে, দেখে নাও একটু, এইটুকু লিখবে, দেখে নাও আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মানব ক্ষুদ্রান্ত্রে ভাবে খাদ্য পরিপাক ঘটে। দেখে নাও উত্তরটা, মানব ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক এইখান থেকে এইটুকু লিখবে, উত্তরটা তোমরা দেখে নাও আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, স্থূলত্বের কারণ ও লক্ষণ লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকা 301 নম্বর পেজে 26 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো। দেখে নাও উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশল, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তরুক্ষীর ও গঁদের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। দেখে নাও তরুক্ষীরের অর্থকারী গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে। এখানে দেখো গঁদের দুটি অর্থকরী গুরুত্ব আছে, এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও আরেকবার। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।